সে রাজনীতি তারা করতে পারবে না। এজন্য আমাদের এই ভূখণ্ডের সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে। যারাই যখন খুনি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে হয়তো হত্যা করা হয়েছে, অথবা গুম করে আয়না ঘরে বন্দী করা হয়েছে, অথবা তাদেরকে চরম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি গত 15টি বছর করেছিল। অবশেষে 2024 সালে আমাদের এই সমাজের, এই রাষ্ট্রের ছাত্র, যুবক, সকল শ্রেণী পেশার মানুষ এক কাতার হয়ে আবাবিল পাখির মতো নেমে আসলেন এবং সকলে একই ঘোষণা দিয়েছিলেন যে আমরা আমাদের জীবন দিব, রক্ত দিব, কিন্তু ফ্যাসিবাদের কাছে আমরা মাথা নত করব না। এবং এই 24-এর যে জুলাই আগস্ট, এর একটা আদর্শিক ভিত্তি রয়েছে। আমরা জানি সে সময় সকলের মাঝে শাহাদাতের তামান্না কাজ করেছিল। সকলে বলেছিল যে আমি শহীদ হব, কিন্তু এরপর অন্যায়ের কাছে মাথা নত করব না। সকলের মাঝে অন্যায়ের প্রতিবাদ করার একটা মানসিকতা তৈরি হয়েছিল। এই যাত্রাবাড়িতে পুলিশ যখন যে আমরা গুলি করি, একটা মরে, একটাই যায়, বাকিগুলো যায় না। আমরা ছোট ছোট বালকদেরকে, শিশুদেরকে দেখেছিলাম তাদের বাবাদের, মায়েদের সাথে এই আন্দোলন নেমে এসেছিল। যখন সাংবাদিকরা সে ছোট্ট বালকটিকে প্রশ্ন করেছিল যে তুমি যে এখানে এসেছো, এখানে তো গুলি করা হচ্ছে, তুমি কি ভয় পাও না? তখন সে সাহসিকতার সাথে বলেছিল, যারা আমার ভাই আবু সাইদকে হত্যা করেছে, আবু সাইদের প্রজন্ম হিসেবে, উত্তরসূরি হিসেবে